নওগাঁর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ ধরন ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এই মুহূর্তে মধ্য পাইকারি বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, এই মুহূর্তে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি সবজির বড় পাইকারি বেচা কিনার হাট, বদলগাছির ভান্ডারপুর হাট। আসলে এই হাটে আশপাশের যেসব সবজি চাষি তারা নিয়ে আসছেন সবজি এবং ক্ষেত থেকে তুলে শীতের এই মুহূর্তে যেসব সবজিগুলো রয়েছে এই সবজির কিন্তু একটা ভর সমারোহ এই হাটে আমরা লক্ষ্য করছিলাম। এবং গেল কয়েকদিনের তুলনায় কিন্তু হাটে যেমন সবজির যোগান বেড়েছে, ঠিক সেরকম কিন্তু দরের জায়গাটাও অনেকটাই আস্তে আস্তে নিচে নেমে এসেছে। এবং ধরন প্রকৃতি অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে বিভিন্ন জাতের যেসব সবজি রয়েছে, মূলা, কপি, সিম, প্রত্যেকটা সবজিরই কিন্তু একটা দরের জায়গায় 10 থেকে 15 টাকা পর্যন্ত আমরা কম লক্ষ্য করছিলাম। এবং এই সবজির দরের কমে যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদের ভিতর কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেলেও অন্যদিকে যারা চাষি রয়েছেন তারা বলছেন এবার কিন্তু খরচের খাত অনেক বেড়েছে এবং বিগত বছরগুলোর চেয়ে এবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। স্বাভাবিকভাবে তাদের একটা প্রত্যাশিত দর তারা আশা করছেন। এবং দর যদি বলি এই মুহূর্তে এই বাজারে যেসব কপি উঠেছে এই কপিগুলো দেখছিলাম প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা সর্বোচ্চ দরে। অন্যদিকে পাতা, এখানে পেঁয়াজ পাতা আমরা দেখছি, এই পেঁয়াজ পাতা 30 থেকে 35 টাকা কেজি, যেটা বিগত দিনে কিন্তু 80 থেকে 70 টাকা পর্যন্ত ছিল। এরকম সব ধরনের সবজির দরেই কিন্তু এক ধরনের নিম্ন গতি। এবং বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, মূলা 40 থেকে 45 টাকা, যেটা আসলে বাজারে গত কয়েকদিনের তুলনায় দরের জায়গাটায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কম বলছেন এখানকার যারা পাইকারি কিনতে এসেছেন এবং যারা এখানে চাষিরা সবজি নিয়ে এসেছে। তবে এই বাজারে আমরা দেখছিলাম এখান থেকে আসলে প্রান্তিক পর্যায়ে হাট থেকে কিনে নিয়ে যাওয়ার পরে কিন্তু পাইকারি যেসব বাজার রয়েছে সেই বাজারগুলো কিন্তু আবার দরের জায়গাটা অনেকটা লাফিয়ে বাড়ে। এবং বাজারের ক্ষেত্রে কিন্তু আসলে ভোক্তারা যে বিষয়টা অভিযোগ করে থাকেন যে এখানে যে দরে কিনছেন হঠাৎ করে কিন্তু একটা মধ্যস্বত্ব ভোগীর বাড়তি দরের যে মুনাফাটা আসলে তাদের ঘরে কিন্তু নিয়ে যাওয়া হয়। আসলে প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে ভোর সকালে কেনা বেচার যে চিত্র থাকে এই চিত্রে কিন্তু চাষিদের দিক থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় যারা ব্যাপারী তারাই বাজার নিয়ন্ত্রণ করে থাকেন, তারাই মূলত এই বাজারে একটা দর বেঁধে দেন, ফলে তাদের কাঙ্ক্ষিত দরটা কিন্তু সেই জায়গায় তারা পান না। এবং প্রত্যেকটা সবজির কিন্তু একটু বাড়তি যোগান এই মুহূর্তে আমরা হাটগুলোতে লক্ষ্য করছিলাম। গেল কয়েকদিনের তুলনায় বাড়তি এই যোগানের কারণে কিন্তু যেহেতু এখন শীতের অনেকটাই অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহে এখন ভর সমারোহ আসলে বিভিন্ন জাতের সবজি কিন্তু চাষিরা তাদের ক্ষেত থেকে সবজিগুলো তুলে নিয়ে একটা ভালো দরের আশায় কিন্তু একদম ভোর সকাল থেকে এরকম একটি কিনা বেচার আমরা জমজমাট এই চিত্র দেখছিলাম। তবে নওগাঁর আশপাশের যেসব চাষি রয়েছেন তারাই মূলত এই হাটগুলোতে সবজিগুলো নিয়ে আসেন। এবং জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এবার জানানো হয়েছে 34,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষাবাদ করা হয়েছে। তবে সবজির ফলনের জায়গাটাই কিন্তু এবার অনেকটা কম বলা হচ্ছে, কারণ বিগত মৌসুমের চেয়ে এবার কিন্তু এই শেষ মুহূর্তে এসে প্রাকৃতিক দুর্যোগ ছিল এবং এই দুর্যোগের কারণে কিন্তু ফলন অনেকটাই কম হয়েছে। এবং চাষিরা বলছেন এবার কিন্তু খরচ অনেক বেড়েছে এবং স্বাভাবিকভাবে বর্তমান যে দর রয়েছে এই দরে কিন্তু চাষিরা খুব একটা সন্তোষ প্রকাশ করছে না। তারা বলছেন একটা কাঙ্ক্ষিত দর না হলে কিন্তু তাদের দিক থেকে এই ফসল চাষাবাদে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বা এই দরটা তাদের একটা কাঙ্ক্ষিত দর তারা বলছেন না। সব মিলে কিন্তু সরবরাহ ব্যাপক বেড়েছে, দরের জায়গাটা অনেকটাই নিচে নেমে এসেছে। এই ছিল নওগাঁর সার্বিক সবজি বেচা কিনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, জানছিলাম শীতকালীন সবজির বাজারের সবশেষ খবরাখবর।